সবাইকে গুড মর্নিং। এখন আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আমার বাচ্চাদের জন্য প্রতিদিনকার মতো যেমন মধুলেবু জলটা করি, আজকেও আমার বাচ্চাদের জন্য সকালে পরোটা করেছি, আলুর তরকারি, আর বাচ্চাদের জন্য এখন মধুলেবু জল। এই কাজগুলো আমার সকালের প্রতিদিনকার আমার বাচ্চাদের প্রতি, এইগুলো আমার ডিউটি। তারপরে তো আমার কাজ আছে, আমার বাপের বাড়ির কাজ, আমার কাজ। যাই হোক, এখন আমার বাচ্চাদের সকাল সকাল ডেকেই মধুলেবু জলটা খাইয়ে দেবো। কেন বলুন তো? এই মধুলেবু জলটা অনেক 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 কাজের, আর শরীরের ইমিউনিটিটাকে বুস্ট করে। আর ভেতরে যদি কোনো রকম মানে কি বলবো যে আর শরীরের ভেতরে কোনো রকম যদি টক্সিন জমা হয়ে থাকে, সেটাও কিন্তু বেরিয়ে যাবে। এটা আমার জন্য খুব কাজের, আর আমার বাচ্চাদের জন্য ভীষণ 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 কাজের। তাই সকাল সকাল উঠেই আগে আমার বাচ্চাদের জন্য আমি টিফিন করেই তারপরে মধুলেবু জলটা উষ্ণ গরম থাকতে থাকতেই আমি খাইয়ে দিই। মধু আবার খুব গরম জলে কিন্তু খাওয়া যায় না, মধু কিন্তু তখন বিষ হয়ে যায়। সেই জন্য উষ্ণ গরম, উষ্ণ, খুব বেশি কিন্তু গরম হয় না, আর গরম খাওয়ানোও যায় না বাচ্চাদের। সেই জন্য কথা না বাড়িয়ে আমার বাচ্চাদের জন্য আমি চলে যাই মধুলেবু জল নিয়ে। দেখি ওরা কে কি অবস্থায় আছে। পোপো তো মোটামুটি একবার উঠে গেছিল। আমার মেয়েটাকে দেখি কি করছে। পোপো, দেখুন কি করছে ওরা, দেখি আগে। দেখুন অন্ধকার করে সব ঘুম ঘুম করছিলাম, সব লাইট গুলো জ্বালিয়ে দিলাম, না হলে একেবারে ঘর বাড়ি পুরো অন্ধকার, আমাকে তো পুরো ভূত লাগতো। এখন যদিও বেজে গেছে 7টা, কিন্তু এরা খুব জোর ঘুম ঘুম করছে। উঠে যাও পোপো বনু, আমি জল নিয়ে এসছি। দেখুন, এই উঠে পড় পোপো, বনুকে ডাক, বনুকে ডাক, বনুকে ডাক। আমা উঠে পড়, উঠে পড়, উঠে পড়। দেখ মধুলেবু জল এনেছি, উঠে পড়। কালকে মেয়ে বলেছে আমাকে মধুলেবু জল তুমি খাইয়ে যাবে, ঠিক আছে উঠে পড়ো। পাপা উঠে পড়ো, ঘুম ঘুম করে না। কি হাসি! পোপো কিন্তু একবার উঠে গেছিল, আবার শোয়ার কি দরকার? বনু বাচ্চাকে অল্পটা দিবি। হ্যাঁ ঠিক আছে, বনু বাচ্চাকে অল্পটা দিবি, কেননা আমার মেয়ে একসাথে না এতটা জল সকালে খেতে পারে না, ওই জন্য ওকে একটু কম করে দিতে হয়। এই আমার মামার জল, নাও খাও, আর গ্লাসেরটা আমার, আস্তে করে হামাম করে খেয়ে নাও, ঢক ঢক করে মেরে দাও, যেন নষ্ট না হয়। ঠিক হ্যাঁ, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে। বাবা উঠে যা, আমাকে বের করে দিবি বাবা, আমি একদম পুরো রেডি আছি। হ্যাঁ মা, ঠিক আছে। ওকে ওকে ওকে। আবার শুচ্ছিস কেন? এই অলসটাকে নিয়ে আমি আর পারি না। আজকে আবার একটা বিশেষ দিন, আমার ভাইয়ের মেয়েটার না আজকে বার্থডে, আর ওর জন্য কি হচ্ছে, কালকে এরা 3 ভাই বোন 20 টাকা 20 টাকা 20 টাকা করে দিয়ে এরা একসাথে 40 টাকা করেছে। আর তার মধ্যে আমি কিছু পয়সা মিলিয়ে এরা কি করেছে, একটা ক্যাডবেরি এনেছে ভাইয়ের বাচ্চার জন্য। আমি বললাম এটা তোমাদের ভাই বোন, তোমরা কি করবে আমি জানি না। ওরা বললো তাহলে আমরা একটা চকলেট ক্যাডবেরি কিনে দিই। মা নিজেরা পয়সা জোগাড় করে, নিজেদের যা হাত খরচা ছিল তার থেকে অল্প অল্প করে পয়সা দিয়ে ওরা কালকে রাত্রে একটা ক্যাডবেরি এনে রেখেছে, ওটা ডিপে রেখেছে, ওটা এখন নিয়ে যাবো বাচ্চার জন্য। কি করবে বাচ্চা কি জানি, ও তো ঘুম থেকে উঠে এত দেরি করে, কি বলবো, স্কুল নেই কিছু নেই, কি করবে? সকালে ওঠা মানে ওর ফোন নিয়ে বসে পড়বে, সেই জন্য যতক্ষণ ঘুমায় খুব খুব ভালো। যাই হোক, আমি আমার মধুলেবু জলটা আমার খেয়ে নিই, খেয়ে আমি একেবারে রেডি হয়ে যাই আর চলে যাই কাজে। কেন বাপের বাড়ি যাওয়া প্রতিদিন আনন্দও আছে, আবার এই কাজের জন্য একটু টেনশন হয়, নাহলে আর কিচ্ছু নেই। এই বাসের জন্য টেনশন, কাজের জন্য ঠিক না, মানে টাইমলি যদি পৌঁছাতে না পারি কাজটাকে ঠিক করতে পারবো না। সেই জন্য আমি এবার মধুলেবু জল খাবো আর পুরোপুরি রেডি হয়ে বেরিয়ে যাব। আর বাচ্চাদের টিফিন আমি সকালে পুরো টেবিলে দিয়ে দিয়েছি। আজকে ওদের জন্য করেছি পরোটা আর এই আলুর চচ্চড়ি, আর কালকে রাত্রে একটু তরকারি আছে, যদি বড় ছেলেটা খায় খাবে, আর এই কলা দিয়ে গেছি। মধুলেবু জল পেটে পড়তে না সঙ্গে সঙ্গে ঢেকুর উঠতে শুরু করে। এই হচ্ছে ওদের সকালে টিফিন, টেবিলে সাজিয়ে দিয়েছি, ওরা যে যার মতো নিয়ে খেয়ে নেবে। এই বাচ্চারা চকলেট দিয়ে দিয়েছে সিল্ক, আমার ভাইয়ের মেয়ের জন্য, দেখি এটা ওকে পছন্দ করে কিনা। আমি রেডি হয়ে গেছি, আমার বাবা আমার কাছে চলে এসছে, একটু বাবাকে একটু আদর করে একটু প্রার্থনা করে দিই। দয়ালু প্রভু, জীবন্ত ঈশ্বর, আমার বাইরে যাওয়া ভেতরে আসা তুমি রক্ষা করো, আমার 3টি সন্তানের দায়িত্ব নাও প্রভু, যেখানে যাই প্রভু তুমি সহবর্তী থাকো না। এই ছোট প্রার্থনা জীবন্ত যিশু তোমারই নাম চাই, আমেন। জয় যিশু বাবা। আমি পুরো রেডি, একেবারে বেরিয়ে যাচ্ছি। পোপো আমাকে অনেক সাহায্য করে, একটু আপা দিয়ে দেওয়া বাচ্চাকে। এটা হচ্ছে রোজকার ওর ঘুষ, এই ঘুষটা না দিলে কি বলুন তো এনার্জি পাবে না। সকালবেলা উঠেই
মাকে এই সাহায্যটা করার জন্য স্পেশাল একটা ঘুষ। তাই চলো সবাইকে গুড মর্নিং বলে দাও বেটা। গুড মর্নিং। হ্যাঁ, সবাইকে গুড মর্নিং বলে দিচ্ছে আমার বাচ্চা। আর বসবো না বাবা, এবার যাই। মানে ঘরে থাকতে গেলে নসিব চাই, নসিব আপনা আপনা বলে না, আমারও সেই কপাল। আমাকে কিছু হোক না হোক, যদি একটু ঘুমো ভাই, এক্সট্রা ঘুমাতে পারবো না, আমাকে দৌড়ে চলে যেতে হবে। বাবা আমার ব্যাগটা দে, ছোট ব্যাগটা দে, ভেন্টিটা দে, কাদের ব্যাগটা, চেনটা আটকেছিস। থ্যাংক ইউ, বাই। ঠিক আছে ঠিক আছে, পুরোটা আমি আটকে নেব। যাই হোক, মানে আমাকে বেরোতেই হবে। চলে যাচ্ছি বাবা, বাই বাই, চলে যাচ্ছি। লিফটে চলে এসেছি, লিফট এখন চলতে শুরু করেছে লিফট। আর গ্রাউন্ড এসে গেলে ব্যাস আমার কাজ কমপ্লিট। এই চলে এসছে, কি মজায় ঘুমাচ্ছে। এদের মতো সুখী কেউ নেই পৃথিবীতে, এদের মতো সুখী কেউ নেই, তাই না? এরা খুব সুখী, যেখানে যেমন অবস্থায় রাখা হয় ওরা ঠিক থাকে। বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখন বাসটা কেমন কি পাই। এটা খুব ফাঁকা ফাঁকা রাস্তা, এই রাস্তাটা দিয়ে চলে আসলাম। খুব ফাঁকা রাস্তা, এই রাস্তাটা দিয়ে চলে আসলাম। যাই হোক, দেখি কেমন বাস আসে। দাঁড়িয়ে আছি। শীত এইসটা পেলে খুব সুবিধা হয়, মানে শর্টকাট যায়, খুব তাড়াতাড়ি যায়, সেই জন্য ওই বাসটা পেলে খুব সুবিধা। আজকে তো হাতে অত ভারী ব্যাগ নেই, সেই জন্য ঠিকঠাক চলে যাব। বাসে উঠে পড়েছি, খুব ভালোভাবে বাসটা পেয়ে গেছি। যে বাসটা চাইছিলাম সেই বাসটাই পেয়েছি। টেকনোপলিস এসে গেছি। আজ রাস্তাঘাট বেশ মানে ভিড় বলতে গেলে। এটা টেকনোপলিস, চলে এসছি আমি বাড়িতে। আজকে দিদি আসেনি, মানে আজকে ডবল কাজ করতে হবে। যাই হোক, দিদির বাড়িতে আজকে লোকজন আসবে, সেই জন্যই দিদি আজকে আসেনি। আর আমি এখন এসে পৌঁছে গেছি। এখন আরও বাদ বাকি কাজগুলো করে রান্নায় বসে যাব। চা পেয়ে গেছি, এখন এক কাপ চা খাবো। চাটা খেলে না সমস্ত ক্লান্তি চলে যায়। আর কি বলুন তো, বাইরে এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। বলছিলাম না, আকাশের কোনো ভরসা নেই, যখন তখন বৃষ্টি হতে পারে। আর বৃষ্টি এসে গেছে। টিফিনটা খেয়ে নিই। আজকে টিফিনে আমাকে দেওয়া হয়েছে আলু ভাজা, রুটি আর ডিম আলু ঝোল। আমি এত কিছু খাবো না, আমি শুধু আলু ভাজা দিয়ে রুটিটা খেয়ে নেব। সকালে এত কিছু খাওয়া যায় না, মানে আমাদের দোকানে এই মেনুগুলো হয়, আর সেই জন্যই থাকে। আর যার যা ইচ্ছা করে ভাই খেয়ে না, আমি খেতে পারি না বাবা। আমার এই শুকনো রুটি ভাল লাগে খেতে। এই রুটি ডিমের পোচ হলেও ভালো, নাহলে শুকনো রুটি তরকারি এরকম টাইপের খেতে ভালো লাগে। ভাইয়ের বউ আসছে আর যাচ্ছে। কি করছে ম্যাডাম? আমি ঘরের কাজ হবে, খুব জোর বৃষ্টি পড়ছে বাইরে। আজকে দিদি নেই তো, শুধু চাপ। ঠিক আছে, যাবে। নিজেকে সবসময় প্রস্তুত রাখতে হয়, বলুন, সকল পরিস্থিতির জন্য। নিজের বল বড় বল। নিজে যদি না কর্মঠ হয় না, কোনো লাভ নেই। আমরা আশা করি না তো কাজের, মানে দিদিকে রেখেছি, সবারই সুবিধা অসুবিধা আছে, বলুন। কাল আমারও সুবিধা অসুবিধা আসতে পারে, আমিও না আসতে পারি। সেই জন্য সবকিছু নিজেকে প্রস্তুত রাখতে হয়। মানুষের শরীরের কথা বলা যায়। দিদি আজকে আসেনি, ওই জন্য একদম জোশকে সাথ কাম করনা হ্যাঁ, কাজে নেমে পড়বো। আর কি, দিদিটাকে মিস করছি। বসে চা খায়, গল্প করে, ভালো লাগে না? যাতে হোক, নিজের দিদি তো ভালোই লাগে। শুধু আমাদের কাজের লোক না, আমার নিজের দিদি আসে, গল্প করে, কথা বলে। তাও কাজের বেলায় তো এতটা চাপ হয়ে যায়, কিন্তু নিজেকে সবসময় আমরা প্রস্তুত রাখি, এই আর কি। ভাই বাজারে এনে দিয়েছে, সেই সময় মুষলধারে বৃষ্টি, আর আমি ধুতে গিয়ে তো অর্ধেক ভিজে গেছি। যাই হোক, এখন রান্নায় সরাসরি চলে যাই। আজকে বাজার হয়েছে, মুরগির মাংস হবে কষা কষা, এদিকে লোটে মাছ, গোটা লোটের ঝাল হবে, আর চিংড়ি মাছ দিয়ে ওল আলু হবে। এই হবে আজকের আমাদের রেসিপি। আজকে আমাদের বেবিটার হ্যাপি বার্থডে। ঘুম থেকে উঠে গেছে, একটু উইশ করে দিই। ফোন নিয়ে ক্রমাগত ব্যস্ত, এখনই ওকে উইশ করে দিতে হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তিস্তা, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে বাবু, হ্যাপি বার্থডে। কি সুন্দর, কুলু চুকু কুলু চুকু লুকু চুকু। একটু আদর করে দিলে হাম্পি দিয়ে দাম, বাচ্চা একটু হাম্পি দিয়ে দাম। আজ আমার বাচ্চার হ্যাপি বার্থডে টু ইউ। লুকু চুকু লুকু চুকু, আমার বাচ্চার আজকে জন্মদিন।
গড ব্লেস ইউ বেটা, গড ব্লেস ইউ। দুষ্টু হয়ে গেছে, দুষ্টু। চকলেট পেয়ে গেছে আর চাই একদম চকলেট দিয়ে একবার আবার শুয়ে পড়েছে। বেবি হ্যাপি তুমি? বেবি হ্যাপি? হ্যাপি বেবি হ্যাপি? মা কি সুন্দর, কি সুন্দর। বলো ওয়াও ওয়াও ওয়াও, বলো হ্যাপি, বলো হ্যাপি বেটা, হ্যাপি তুমি? বাবু তুমি হ্যাপি? ই বাবা রে, এ মা কি সুন্দর, কি সুন্দর। কে খায়, কে খায়, কে খায়? আমার লুকু চাকু খায়, লুকু চাকু খায়। কুলু চুকু, কুলু চুকু। বার্থডে গার্ল এখন চকলেট খুঁটছে, কিভাবে খায় দেখাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তার জন্মদাত্রী মাকে দিয়েছে, এখন চকলেটটা খোলার জন্য সারা গা খিমচে খিমচে কি করেছে, মশা কামড়েছে আমার বাচ্চাকে। আলে লে লে, কুলু চুকু, কুলু চুকু, কুলু চুকু। ভালো বাচ্চু, কি সুন্দর, কি সুন্দর। ওই বিশ্বাসটা কাউকে করছে না, না লাকু, আমার লাকু। উলি বাবলি, উলি বাবলি, উলি বাবলি। চকলেট খুঁজছে, চকলেট খুঁজছে, আমার বেবিটা চকলেট খুলছে। ঢিঙ্কা চিকি, ঢিঙ্কা চিকি, ঢিঙ্কা। ইয়ে 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 ইয়ে। না পড়বে না, ও বাবা কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর। হাম খাও, হাম খাও, হাম খাও বেবি, হাম খাও। ইয়ে 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 ইয়ে, খাও 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 খাও, খাই খাও আমার বাচ্চা, আমার বাচ্চা, আমার লুকু চুকু। খাও 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 খাও, বসে বসে খাও। হ্যাঁ বা বাবা, খাও খাও বাচ্চা, খাও খাও, টাটা। খাও খাও খাও। হ্যাঁ ভালো বেটা, ভালো। খাও খাও, হ্যাঁ ভালো বেবি, টেস্টি 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 বেবি। খাও খাও, টেস্টি। হ্যাঁ তরকারি এখনো ফুটছে। হ্যাঁ আজকে কটা হোম ডেলিভারি যাচ্ছে জুমা? 8টা। 1 2 3 4 5 6 7 আর একটা তরকারি যাবে, 8টা। আজকে আমাদের কি কি রান্না হয়েছে? এটা হয়েছে করলা দিয়ে আর আলু দিয়ে তরকারি। হ্যাঁ এটা হচ্ছে লোটে মাছের ঝুড়ি, আর এটা হচ্ছে প্লেন ডাল, প্লেন ডাল। এটা ওল চিংড়ি। হ্যাঁ ওটা হয়েছে ওল চিংড়ি। এত লোকের খাবার দাবার একটু বেশি রান্না তো করতেই হবে। আর এটা হয়েছে চিকেন আলুর ঝোল হয়েছে। আমার ভাইয়ের বউ বাড়বে। আর চারিদিকে এত বৃষ্টি, ঘর বাড়ি যেন একেবারে এক হাঁটু হয়ে আছে, বাড়ছে বসে বসে। প্রতিদিনের এই ডিউটিটা আমার ভাইয়ের বউ খুব 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 ভালো করে। মানে রান্না তো আমি করে দিলাম, কিন্তু এই যে ভাত বাড়া, এটা কিন্তু বিশাল ব্যাপার, এগুলো ও করে। আমি ছুটে দৌড়ে বাইরের কাজগুলো করতে পারি, আর ও বসে এই ঘরের কাজগুলো করে। মানে খুব সুবিধা হয়, বসে বসে ও বুঝে শুনে ও অর্ডারটার স্বামীটা নেয়, আর বউটা ভালো করে। ওদের হাজব্যান্ড ওয়াইফের একটা কথাবার্তা থাকে, ওরা নিজেদের মধ্যে সুন্দরভাবে করে নিতে পারে। আর আমাকে বললে আমার অত তাড়াতাড়ি হয় না, ও ভালো বাড়তে পারে। এই কাজগুলো ছোটোখাটো, মানে বসে বাড়াটাও কিন্তু একটা বিশাল কাজ, ছোটো কাজ বলবো না, এই কাজেরও অনেক দায়িত্ব আছে। বাইরে অঝরে বৃষ্টি, আকাশ কালো হয়ে গেছে, কিন্তু আমি সমানে ঘামছি। যাই আর কাজ বসবো না, তাড়াতাড়ি কাজ করে নিয়ে বাড়ি কী করে যাব জানি না, আকাশের তো এই অবস্থা। রান্না বান্না কমপ্লিট, এবার আমি চলে যাই, আমাকে কাজগুলো রোজকার কাজ করে নিই। ভাইয়ের অ্যাকোয়ারিয়ামের মাছগুলো দেখুন, একেবারে বড় বড় পমপ্লেটের মতো মাছ। কি মাছের নাম জানি না এগুলো। আচ্ছা ম্যাডাম আপনি বলুন তো কি নাম? হাই ডিসকাস। এই সাবাস, অনেক কিছু জেনে গেছে। ডিসকাস। বৃষ্টি হচ্ছে তোর বাপদের দিনে, এত বৃষ্টি হচ্ছে? কুলু চুকু বাড়ি। হ্যাঁ বাবা রেনকোট নিয়ে কি হবে, রাস্তায় হামলাবো, অনেক বৃষ্টি হচ্ছে।
হ্যাঁ, বাইরে বৃষ্টি দেখুন, পুরো মানে সাদা হয়ে বৃষ্টি পড়ছে। বাড়ি কি করে যাব আজকে জানি না, মানে প্রচণ্ড বৃষ্টি। বাড়ি যাওয়া একেবারে ওইদিকে দেখুন কালো হয়ে আসছে। আজ ছেলেপুলেরা খেলছে নাকি, এত বৃষ্টি আর কি হবে। আজ বাড়ি যাওয়া মনে হবে না। ও মা, লকাই কি করছিস? আজ বার্থডে গার্ল বৃষ্টিতে ভিজছে। দেখুন কি দুষ্টু, ঘরে আয়, ঘরে আয়, ঘরে আয় বেবি, ঘরে আয়, ঘরে আয়, ঘরে আয়। আর ছেলেপুলেদের দেখুন, এই বাচ্চাদেরই তো আনন্দ, ঠিক নেমে গেছে সব খেলতে। এদের আনন্দের শেষ নেই। বৃষ্টি হলো তো এরা খেলতে শুরু করলো। আমার ভাইয়ের মেয়েও দেখুন কি এনজয় করছে। বাচ্চু চলে আসো, ঘরে এসো, ঘরে এসো, ঘরে এসো। হয় না বেবি, কাম 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 বেবি কাম। চলে আয়, চলে আয়। ও মা, ঠান্ডা লেগে যাবে। চলে আয়, চলে আয় বাচ্চা, চলে আয়, চলে আয়, লেগে যাবে। চলে আয়, আয় বাবা, ঘরে আয়, ঘরে আয়। ওই দেখ দৌড়াচ্ছে, দেখ পড়ে যাবি বেটু। পামুচ পামুচ, পড়ে যাবি বাবা। মানে বৃষ্টি ক্রমাগত হয়েই যাচ্ছে। বাড়ি কি করে যাবো এখন চিন্তার ব্যাপার। সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে জোরে, এটা তো কম। আমার বাইরে দেখলে আপনি পাগল হয়ে যাবেন। মানে কি করে যাব আমি তাই ভাবছি। ব্যাগটাকে এইভাবে সাজিয়ে নিয়েছি, ওপরে প্লাস্টিক দিয়ে নিয়েছি, নালে যেতে পারবো না। আকাশে দেখুন অবস্থা, মানে ক্রমাগত ওদিকে সাদা হয়ে বৃষ্টি পড়েই যাচ্ছে। এই অবস্থা এখন বেরিয়ে যেতেই হবে, নাহলে বাড়ি পৌঁছাতে পারবো না। এখন দুটো আপ হয়ে গেছে, জানি না রাস্তার কি পরিস্থিতি। ভাই তো বলছে রাস্তায় জল জমে যাচ্ছে। আসি এক অবস্থায় আর যাই এক অবস্থায়। মানে এইটুকু বৃষ্টিতে পরিস্থিতি দেখুন, খালের জল আর রাস্তা পুরো এক সমান হয়ে গেছে। মানে অবস্থাটা খুবই খারাপ। মানে বাড়ি কি করে যাবো, একটা অটো নেই, একটা গাড়ি নেই, কিচ্ছু নেই, দাঁড়িয়ে আছে। খাল আর ঘর এক হয়ে গেছে। এইদিকে দেখুন কি পরিস্থিতি, মানে খালের জল বাড়িতে উঠে আসছে, রাস্তা একেবারে ভরে গেছে জলে। এত জল, এটা কেষ্টপুর পুরো জলের জল। পুরো রাস্তায় তো জলে জল। বাসে উঠে বসেছি, এখন জানি না কি হবে। এটা 12 আর 45-এর জন্য এখন কি করবো বুঝতে পারছি না। মানে কলকাতা পুরো ডুবেই গেল প্রায়। আমাদের ওখানে কি হচ্ছে তাহলে বলো? এইখানে যদি এরকম হয় তাহলে আমাদের ওখানে কি হচ্ছে? আমাদের বাড়ি পার্ক সার্কাস। পার্ক সার্কাস, ওখানে কি হচ্ছে? জলে জল, খাল তো পুরো এক হয়ে গেছে। ওই পাশে খাল আর আমাদের বাড়ি তো পুরো এক। রাস্তায় না বেরোলে বোঝা যায় না কি পরিস্থিতি। ভিআইপি, উল্টোডাঙ্গা সব জলে জল। ঢেউ খেলছে জল, ওইদিকে জল দেখুন, দীঘার সমুদ্র।
আনন্দপালি। এবার আমি নামবো, তার আগে জল দেখুন, মানে ছেলে বললো মা ঘুরে যাবো, এত জল এত জল। চলে এসছি বাড়ি, ভালোভাবেই পৌঁছে গেছি। জলে জল চারিদিকে, আমি অনেক দূর থেকে ঘুরে ঘুরে আসলাম। বড় ছেলে বললো ওদিক থেকে একদম জলে জল, সেই জন্য এদিক থেকে ঘুরে ঘুরে আসছি, খুব সুবিধা হলো। যাই হোক বাড়ি পৌঁছে গেছি। ঘরের সামনে জল, কত বাঁচিয়ে বাঁচিয়ে আসলাম, সেই জুতো সমস্ত কিছু ভিজে গেল, পুরো সব ভিজে গেল জল। বাচ্চারা তো অপেক্ষায় আছে, চলে এসেছি। পোপো এই পোপো এসে গেছে। ব্যাগ ধর, ছাতা ধর, ছাতা ধর। প্রচুর জল রাস্তায়, মানে আজকে শত যুদ্ধ করে বাড়ি ফিরলাম, মানে মাথা থেকে পা অবধি পুরো জলে জলাকার। গেছি এক অবস্থায় আর ফিরলাম এক অবস্থায়, এই হচ্ছে সময়। আকাশের কথা বলা যায়। আমি একবার বাড়িতে চান করেছিলাম, আবার এত ভিজে গেছি, এখন আবার একটু হাত মুখ ধোবো, জামা কাপড় ছাড়বো। বৃষ্টিতে ভিজলে কতবার চান করবো, কতবার করা যায় বলুন। আমার বাচ্চাটাও এসে দাঁড়িয়ে গেছে, কুচু পাখি। হাত পা স্যানিটাইজ করি, আর কি হবে, বৃষ্টিতে বৃষ্টিতে লোকজন ছিল না সেরকম রাস্তায়। হাত পাটা স্যানিটাইজ করে নেবো। এই জলে আমার বাবা এসে গেছে। আরেকটা দাও, একটা দাও, দেখো তুমি, আরেকটা দাও। দুষ্টু একেবারে। যাই হোক এদের ভাত দিয়ে দিই, অনেক বেলা হয়ে গেছে। আজ বাচ্চাদের জন্য কি কি খাবার আনলাম, আজকে তো অনেক অনেক রান্না করেছি। চিকেন করেছি, দেখুন কি কি রান্না, বা সব বাচ্চাদের মানে প্রিয় প্রিয় খাবার। পোপো তো ভীষণ ভালোবাসে লোটে মাছের চচ্চড়ি। যাই হোক দেখুন কিরকম কি খায় ওরা। আমি ওদের জন্য খাবারটা বেড়ে দিই, অনেক বেলা হয়ে গেছে। উচ্ছে দিয়ে তেতো, এটা হচ্ছে মেটের তরকারি পোপোর জন্য। চিকেন, আর এতে রয়েছে রোজকার মতো যেমন ভাত, এটা ভাত, আর এতে আছে চিকেন। এটা হচ্ছে কচু আলুর চিংড়ি মাছের তরকারি, এটা হচ্ছে লোটে মাছ, আর এটা হচ্ছে ডাল। এটা আমার প্লেট, আমি সাজিয়ে নিয়েছি। এদিকে পোপো আর মা, মা তো ভাত মেখেই নিয়েছে, খিদে পেয়ে গেছে। খাও খাও খাও। কি কি খাচ্ছে আমার মামা? মাংস আর একটা মাছের, হ্যাঁ এটা লোটে মাছ বা বোমলা মাছ। এটা ডাল, এটা রয়েছে চিকেন, আর এই বোমলা মাছ। খাও, হামাম করে খেলো, একদম দেরি করো। এটা আমার প্লেট, আমি সাজিয়ে নিয়েছি, এবার খেতে বসে যাব। আবার খাওয়া কমপ্লিট। আমার মামা যান বসে বসে এখন হাড্ডি খাচ্ছে। ক্যা খাতা বেটু? হাড্ডি। ও খাও খাও, একেবারে চিকেনের হাড় চুষে চুষে খাচ্ছে আমার মেয়ে, ভীষণ ভালোবাসে। কুচু পুকুলু, কুলু চুকুলু। কেমন করে চিকেন খাচ্ছে দেখি। ও মাই গড, টাইগার লাগছে তো পুরো। টেস্টি? হ্যাঁ মা। ওকে খাও, আমি যাচ্ছি, খাও হামাম করে খাও। মেয়ে কি করছিল? পড়ছিল। পড়তে পড়তে হঠাৎ আমি রাত্রে রুটি করেছি, আমাকে একটু আটা দাও, আটা দাও, আটা দাও বলে একটু আটা নিল, নিয়ে ওটাকে লেচি কেটে এখন গোল গোল ফুচকা বানানো হচ্ছে। যাই হোক, মেয়ের সন্তান তো খুন্তি তো নাড়তেই হবে, ঘরের কাজ তো করতেই হবে, যতই শিক্ষিত হোক। যদি একটা রুটি করতে হয়তো 10 মিনিট লেগে যায়, কিংবা রান্না করতে দেরি হয়, শ্বশুরবাড়ির লোক কি বলবো বলুন তো? মেয়ের সন্তান তো আজ না হোক শ্বশুরবাড়ি যেতেই হবে, আর একা তো আর জীবন কাটানো যায় না। যাই হোক, খেতে তো খেতে হবে, সেই জন্য এখন থেকেও জীবনের জন্য
ও কি করছে, আমার কাছে একটু লেচি নিল, আর এ দেখবেন সব বাচ্চারা এটা পছন্দ করে, একটু লেচি নিয়ে ওটাকে আমার কাছে চাকি বেলনি নিয়ে খেলছে। আমি যাই হোক, এই খেলতে খেলতে কিন্তু অনেকটা রান্না বান্নার প্রতি ঝোঁক আসবে। আমি থাক একটু নিক খেলুক। আর আমার বড় ছেলের রান্না যদি কোনো দিন খান মানে মুখে লেগে যাবে। খাসির মাংস কষিয়ে 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 একদম মোটা সোটা হিষ্টপুষ্ট, তো আমার ছেলে গায়ে শক্তি আছে, মানে মাংস কষিয়ে কষিয়ে রান্না করবে না, তার স্বাদ আলাদা। আমার মা আমাদের বাড়ির সবার ওর হাতে খাসির মাংস মানে তরকারি খেতে ভীষণ ভালোবাসে। মানে কোনো রকম মাংস টাংস হলে আমরা আমার ছেলেকেই দিই কষতে, মানে খুব ভালো রান্না করে। হয়তো হোম ডেলিভারি অনেক বড় অর্ডার হলো একবার, যেমন আমরা কারণ অন্নপ্রাশন এরকম যখন আমরা হোম ডেলিভারি যে অর্ডারগুলো নিই, তখন আমরা বড় ছেলেটাকে খুঁজি, কেন? ওই মাংসটা কষাবার জন্য। মানে দারুণ রান্না করে। আমার তো ছেলের থেকে এই ছোট দুটো অনেকটা ছোট, মানে আমি কখনো ভাবিনি যে আমার ঈশ্বর এতগুলো সন্তান দেবে। যাই হোক, আর আমি সেই জন্য ভাবতাম আমি যদি দুদিন শুয়ে থাকি বিছানায় আমাকে কে জল দেবে মুখে। সেই জন্য আমি কি করছিলাম, আমার ছেলেটাকে না এই টুকটাক কাজগুলো আমি করাতাম। ও এখন এমএসসি করবে কম্পিউটার নিয়ে, আর ওর এতদিন হয়ে গেছে, এত বড় হয়েছে, ও সমস্ত কাজ পারে, সমস্ত কাজ। মানে আমার অবর্তমানে ও সংসারটাকে পুরো সামলে নেয়। ওর বাবা কাজের জন্য বাইরে থাকে, সেই জন্য আমাদের তিনজনকে মানে আমরা চারজনে মিলে একেবারে সংসার, আমাদের কোনো অসুবিধা নেই। আমি যদি একদিন শুয়ে অসুস্থ হই, আমার ছেলে আমাদের সামলে নেবে, মানে রান্না বান্না ঘরের কাজ, মানে মুখে জলটুকু দিতে পারবে, এরকম ব্যাপার। মানে ওকে আমি সব কাজ শিখিয়ে রেখেছি। আমি তো কোনোদিন ভাবিনি যে ঈশ্বর আমায় কোনোদিন একটা মেয়ে দেবে। আর মেয়েটা এসে এত লেট করে কেন বলুন তো, ঈশ্বর ওকে দিয়েছে, ও কাজের ভয়ে দেরি করে এসছে। জানে আমার মায়ের সংসারে, আমার দিদাদের সংসারে অনেক কাজ, মানে এই বয়স যদি আমার মেয়ে হতো এতক্ষণ বিয়ে দেওয়া হয়ে যেত। এসছে না লেট, অনেক লেটে এসছে। তাই বলুন এখন বসে বসে কি কাণ্ডটাই না করছে দেখুন। আমাকে বলছে আমি ফুচকা বানাচ্ছি। কি বানাচ্ছিস তুই? ফুচকা। কি হচ্ছে এটা, কি হচ্ছে? এটাকে আমি মার্শমেলো বানাচ্ছি। কি মেলো? মার্শমেলো। ম্যাঙ্গোগুলো কখন খাওয়া হবে? আমটা ভিজিয়ে দিয়েছি, রাত্রে শোবার আগে আম খেয়ে শোবে। আর সকালের জন্য রসগোল্লা এনেছি, আর এই আটা রুটি করব, সকালে রসগোল্লা দিয়ে রুটি খাবে ওরা। এই খাবার হবে ওদের টিফিনে। কি কাণ্ডটাই না হচ্ছে, হাত কেটে যায় না দেখিস? আমি জানি। দেখুন এটাও কিন্তু একটা আর্ট। ছুরি দিয়ে যে কাটতে শিখছে, আমার মেয়ের এখন 10 বছর হয়ে গেছে, 10+। তাহলে এখন থেকে ওকে টুকটাক করে কাজও শিখে নিচ্ছে। কি হচ্ছে এটা? বেলছি। হ্যাঁ, এটাও কিন্তু একটা কাজ, এটা শিখে নিচ্ছে ভালো। হ্যাঁ, গোল হতে হবে। ওইগুলো গ্লাস দিয়ে বসে বসে কেটেছে, প্রত্যেকটা গোল কি করেছে, গ্লাস দিয়ে বসে বসে কাটাকাটি করেছে। এই যে স্টিলের গ্লাসটাকে এনেছে, এনে এসে কুকাজ করছে। দাও একটু লেচি দাও, লেচি দাও, ঠিক আছে নে। এখন তো আর বাইরে খেলাধুলা করতে পারে না, কোথাও যেতে পারে না বাচ্চাগুলো, খালি ফোন নিয়ে ব্যস্ত থাকে। তার থেকে বাবা এটা করুক, পোপো তো একদম ফোন নিয়ে ঘরের ভেতরে চলে গেছে, তার থেকে এসব করুক ভালো। একটু ব্যায়াম হবে, একটু বেলানি হচ্ছে, এগুলো শিখছে, রান্না বান্না ঘরের কাজের প্রতি একটা আগ্রহ বাড়বে। রাত্রে ডিনারটা কমপ্লিট। এখন ওরা কি করবে, ওদেরকে আম দিয়েছি খেতে। আম এই মানে চৌষা আম শেষ, মানে আমের গল্প এবছরের মতো শেষ। হয়তো মানে ঠান্ডা ঘরে টরে যে পাওয়া যায় সেই আমগুলোর থেকে এই এখন চলছে আমটা একটু খাইয়ে দিই, কারণ আম চোখের জন্য ভীষণ ভালো। তো এখন রাত্রে ওরা আম খেয়ে শোবে। আর আমি কি করেছি, আমার ঘরের সমস্ত কাজ করে নিয়েছি, মানে রান্নাঘর একবারে ক্লিন করেছি। রান্নাঘর যদি পরিষ্কার রাখা যায় তাহলে কি হয় বলুন তো, আরশোলা হয় না। বাচ্চারা এখন নিজেদের রাতের আম খাওয়াটা শেষ করছে। দেখুন, আম। ইয়ে তুমি লোক জানতা ইয়ে क्या है, ম্যাঙ্গো খাও। এই হচ্ছে আমার বাচ্চাদের আম দিয়েছি, দুজনকে দুটো কেটে। এই চৌষা আমগুলো খুব বড় বড় আম, সেই জন্য খুব বেশি, ওই যে দুজনের হয়ে যায়, দুটো দিলে দুজনের রাতে একেবারে আম খাওয়া হয়ে যায়। কেমন খাচ্ছে মাম্মা? টেস্টি? ভালো। এগুলো খুব মিষ্টি হয়, আমটা খুব মিষ্টি। কেমন খাচ্ছে বেটা? খুব ভালো। মাম্মা খুব ভালো। রান্নাঘর একেবারে ক্লিন করে নিয়েছি, ঝাঁট পাট দিয়ে পুছে পাছে একেবারে ক্লিন করে নিয়েছি, পুরো একেবারে পরিষ্কার করে রাতের ঘুমটা ঘুমাতে যাবো। মানে একেবারে সুন্দর করে একেবারে পরিষ্কার করে পুছে নিয়েছি। মানে এইগুলো একেবারে পরিষ্কার থাকলে কি হয় বলুন তো, আর এই আরশোলায় ভয় থাকে না। একদম পুরো রান্নাঘর পুরো ক্লিন করে নিয়েছি।
একেবারে ফ্লোর একেবারে পুছে পাছে পরিষ্কার করে নিয়েছি, একেবারে ঝকঝকে করে নিয়েছি। মানে বাচ্চাদের সকালে উঠবে, টুকটাক একটু ঝাটপাট দেবে, ব্যাস ও নিজেদের পড়াশোনা কাজকর্ম শুরু করবে। একেবারে পুরো ঘর আমি ক্লিন করে নিয়েছি, একেবারে এই ঘর ও ঘর সব ঘর পুছে নিয়েছি। রাত্রে ঝাড় দিয়ে পুছে আমি তারপরে শুতে যাই, এটা আমার রাতের কাজ হয়। এবার কি করব, চুলটা আমার মাথার চুলটা ছানবো আর দাঁতটা ব্রাশ করব, তারপরে ঘুমিয়ে পড়বো। আমি যদি দাঁত না ব্রাশ করি না, আমার মেয়েটাও করবে না, সেই জন্য আমি আর মেয়ে দুজনে মিলে দাঁতটা ব্রাশ করবো। কোকো করে, অনেক সময় করে না, কিন্তু আমি আর মেয়ে বেশিরভাগ দাঁতটা ব্রাশ করে তারপর শুই। মেয়ে রাত্রে দাঁত মেজে নিচ্ছে, প্রতিদিন নিজের দাঁতটাকে ব্রাশ করে শোয়। দাঁত না মাজলে কি হয় বলুন তো, পোকার সমস্যা হয় বাচ্চাদের, সেই জন্য ক্যাভিটিস হয়ে যায়। এই জন্য দাঁতটা ভালো করে মেজে রাত্রেও শোয়, ভালো করে ঘষে ঘষে মাজবে, চুল ছেনে দাঁত মেজে রাত্রে এগুলো আমরা করি। সবাইকে গুড নাইট। সবাইকে গুড নাইট।